আসসালামু আলাইকুম। আজ আমরা HTML এর সর্বশেষ ভিডিও আ যেখানে আমরা শিখব আভারটেক এবং অ্যাড্রেস টেগ সম্পর্কে। তো আভারটেক এবং অ্যাড্রেস টেগ আ HTML এর সর্বশেষ ভিডিওতে আমি এই ২ টা সম্বন্ধে আলোচনা করব। সাথে আমরা বিআর টেগ আছে যেটা খুবই এতটা ইম্পোর্টেন্ট ও না। তো সেটা নিয়ে আলোচনা করব। যাই হোক, তবে যেহেতু সর্বশেষ ক্লাস সেক্ষেত্রে কিছু কথা বলার ছিল তো আমি বলছি। সো আপনারা যে পূর্বের যে ভিডিওগুলো দেওয়া হয়েছে, সেখানে যদি আপনারা সঠিকভাবে অনুসরণ করে প্র্যাকটিস করে এ পর্যন্ত আসেন, তাহলে আশা করি আপনাদের HTML নিয়ে 90% ধারণা হয়ে গেছে। তো আর অনেক সিমিলার বিষয় রয়েছে সেগুলো আমি আলোচনা করিনি। কারণ আমার মনে হয়নি যে একটা সিমিলার বিষয় যেটা দিয়ে একটা দিয়ে কাজ করা যাবে সেটা আবার ২ বার শেখার কোনো প্রয়োজন মনে করিনি। সেক্ষেত্রে আমি সিমিলার বিষয় থেকে আমি একটা জিনিসই নিয়েছি। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই ভিডিও শেষে আমাদের CSS এর যেই আ কোর্সটি বা আমাদের কোর্সের ভিতরে যে CSS এর এলিমেন্ট রয়েছে সেইগুলো আমরা আলোচনা করব সামনের ভিডিওগুলোতে CSS নিয়ে। তো সেটা পরবর্তী ক্লাস থেকে শুরু হবে এবং আ যদি যেকোনো কাজে আপনারা বুঝতে পারেন যে আমরা HTML এর এই জিনিসটা আমরা শিখিনি, ওই জিনিসটা শিখিনি, তা অবশ্যই জানাবেন পার্সোনালি। আর দ্বিতীয়ত হলো আমরা অনেক কিছুই HTML যেহেতু কোডিং এর বিষয়ে দৈনিক আপডেট হতেই থাকে। সেক্ষেত্রে আমাদের অনেক কিছুই না জানা থাকতে পারে। আর আপডেট হলেও আমরা যখন আস্তে, আস্তে প্রজেক্ট করতে যাবো, আস্তে, আস্তে আমরাও আপডেট হবো। তখন আমরা যদি নতুন কোনো এলিমেন্ট দেখতে পারি, তখন আমরা সাথে, সাথে ওইটা নিয়ে হালকা একটু বিস্তারিত ধারণা নিয়ে নেব। ঠিক আছে? সো সে নিয়ে আপনাদের কোনো টেনশনের প্রয়োজন নেই। তো আজকে যেই আবার ট্যাগ এবং অ্যাড্রেস ট্যাগ নিয়ে আলোচনা করব, তো সেটা চলুন দেখা যাক। তো অ্যাড্রেস এবং আ আবার ট্যাগ বোঝার জন্য আমি আমাদের VS কোড স্টুডিওটি ওপেন করি। সো আ এটা হচ্ছে আমাদের VS কোড স্টুডিওর ইন্টারফেস। তো আমি ১ম অ্যাড্রেস ট্যাগ নিয়ে আলোচনা করি। তো আমি যদি একটা প্যারাগ্রাফ ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, সাধারণভাবেই লিখলাম। আমার ঠিকানাটাই দেই। রামপাল, মুন্সিগঞ্জ, ঢাকা, বাংলাদেশ। তো আমরা যদি এটাকে লাইভ সার্ভারে ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, ঢাকা আ বরাবর যেরকম দেখার কথা সেরকমই দেখাচ্ছে। তো এখন আমরা এখানে অ্যাড্রেস ট্যাগ ইউজ করব। সো অ্যাড্রেস ট্যাগ আমরা অ্যাড্রেস লিখে প্রকাশ করি। সো আমরা অ্যাড্রেস লিখলাম। এটাকে কাট করে নিচে পেস্ট করে দিই। কন্ট্রোল ভি। সো আমরা অ্যাড্রেস ট্যাগের মাঝে নিয়ে আসলাম। এবার আমরা যদি রেজাল্টটা দেখি, একটু ইটালিক ধরনের হয়ে গেছে এবং একটু অন্যরকম ডিফিকাল্ট দেখাচ্ছে। এবার আরেকটা ট্যাগ নিয়ে আলোচনা করব বলেছিলাম, সেটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগ হচ্ছে যে লাইন ব্রেক। তো আমি চাচ্ছি যে রামপালের নিচে মুন্সিগঞ্জ হবে, মুন্সিগঞ্জের নিচে ঢাকা হবে, এর নিচে বাংলাদেশ হবে। সেক্ষেত্রে আমি যেহেতু রামপালের নিচে মুন্সিগঞ্জ থাকে, তো সেইজন্য আমি এখানে একটা বিআর ট্যাগ ইউজ করব। আর এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। তারপরে ইউজ করব, যেহেতু আমরা মুন্সিগঞ্জের নিচে ঢাকা চাচ্ছি, এজন্য আমরা এখানে ইউজ করব বিআর আরেকটা আবার। আবার যেহেতু ঢাকার নিচে চাচ্ছি বাংলাদেশ, আবার একটা বিআর ট্যাগ ইউজ করব। বিআর লিখে এন্টার করলে বিআর ট্যাগ চলে আসবে। এবার রেজাল্টটা দেখা যাক। আমরা দেখতেই পাচ্ছি যে রামপালের নিচে মুন্সিগঞ্জ, ঢাকা, বাংলাদেশ সিরিয়াল বাই নিচে, নিচে চলে আসছে। সো আশা করি অ্যাড্রেস ট্যাগটা বুঝতে পেরেছেন। অ্যাড্রেস ট্যাগের ভেতরে যেহেতু অ্যাড্রেসের প্রসঙ্গ এসেছে, তো আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা আমাদের লোকেশনও সেট করতে পারি। সেজন্য আমি আমার Google ম্যাপে চলে যাব। সেখানে গিয়ে Google ম্যাপ লিখে সার্চ দিব। এখান থেকে আমি ওয়েবসাইটটা ওপেন করে নিই।
তো ধরেন আমি রামপালের ঠিকানাটাই দিতে যাচ্ছি। তো আমি এখানে জাস্ট রামপাল লিখে সার্চ করলাম। সো আমার এই যে রামপালের অ্যাড্রেস যেটা আসছে, যেহেতু এটা নেটের বিষয়, নেট স্লো থাকার কারণে একটু লোড নিতে দেরি হচ্ছে। যাই হোক, এখানে আমরা এটার জন্য অপেক্ষা না করে আমরা যেভাবে আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো সেটাতে চলে যাই। তো এখান থেকে আমরা জাস্ট আমাদের যখন অ্যাড্রেসটা আসবে, মোবাইল ফোনে এরকম থাকবে, শেয়ারের অপশন থাকবে, যে অ্যাড্রেসটা দিতে চাই এখানে সার্চ দিয়ে শেয়ারের অপশন থেকে এখানে জাস্ট শেয়ার করবো। শেয়ার করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখানে কিছু করবো না, আমরা জাস্ট এখানে দেখবো এমবেড বা এমবেড এমএপ। এমবেড এমএপ এ ক্লিক করলে আমরা যে আইফ্রেম, এখানে আইফ্রেম যে ট্যাগটা দেখতে পাচ্ছি সেটা জাস্ট এখান থেকে কপি করে নেব। কপি করে আমাদের ভিএস কোডে আমরা জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, আল্ট্রা জেড। সো এবার আমরা যদি দেখি আমাদের রেজাল্টটা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রামপাল ঠিকানাটা এখানে শো করছে। যেহেতু অ্যাড্রেসের প্রসঙ্গ এসেছে সেজন্য আমি এখানে অ্যাড্রেস সরাসরি এনে দেখিয়ে দিলাম। এবার আমরা যাব আবারটেক। আবারটেকের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা, আচ্ছা আমি সরাসরি দেখাচ্ছি। আমি এখানে লিখলাম যে HTML। HTML লিখে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এটাকে আমরা যদি আবারটেকের ভিতরে রাখি, আমরা আবারটেক আমরা A B B R দিয়ে প্রকাশ করে এন্টার করলাম। আমরা এখন জাস্ট এটাকে কাট করে HTML কে কাট করে এখানে রাখলাম। এখানে আমরা দেব যে হাইপার, এই যে টাইটেল অ্যাট্রিবিউটটা আছে, এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা যেটা শো করাতে চাই সেটা দেব। কি শো করাতে চাই এটা রেজাল্টে বুঝবো। আপাতত যা করছি তা দেখেন। হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এবার আমরা যদি এটার রেজাল্ট দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে HTML নামে একটা ইয়া এলিমেন্ট আমরা মানে লেখা দেখতে পাচ্ছি। তো এই লেখার উপর যদি আমরা এটা রাখি, তো আমরা এখানে লেখা কালো একটা এইতে দেখতে পাচ্ছি, ওখানে ওভারের মানে লেখার উপরে এটা রাখলে একটা কালো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমাদের এটা দেখাচ্ছে, মানে আমরা যেটা টাইটেলের ভিতরে দিয়েছিলাম। এই হচ্ছে যে মূলত আবারটেকের কাজ। যে যে অনেক সময় অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় হুবার দিয়ে CSS এ করা যায়। তো এটা সহজে HTML এলিমেন্ট হিসেবে দিয়ে সেক্ষেত্রে ভালো হয়। তো এখানে আমরা আশা করি আবারটেক, অ্যাড্রেস এবং লোকেশন। তো আজ এই পর্যন্তই। আর এটা যেহেতু HTML এর শেষ ভিডিও, তো দেখা হবে পরবর্তীতে CSS এর ক্লাসে। ভালো থাকবেন।